মসজিদে হারামের ইতিহাস হাজার হাজার বছর আগে। এটি মানবজাতির জন্য নির্মিত প্রথম উপাসনালয়। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে কাবা, যা আদিপিতা হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহিওয়াসাল্লাম আল্লাহর আদেশে নির্মাণ করেছিলেন। বিভিন্ন সময়ে কাবার পুনর্গঠন হয়েছে। কুরাইশরা কাঠ ও পাথর দিয়ে এটি পুনর্নির্মাণ করেছিল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যখন মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে মূর্তি পূজা থেকে মুক্ত করে আল্লাহর ইবাদতের কেন্দ্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করেন। রাশিদুন, উমাইয়া, আব্বাসীয় এবং ওসমানী শাসকরা এই মসজিদকে আরও বৃহৎ ও সুন্দর করেছেন। তবে আধুনিক যুগে এটি এক অবিশ্বাস্য রূপান্তরের মধ্যে দিয়ে গেছে, যার ফলে মসজিদে হারাম শুধু প্রাচীনতম নয়, এটি আজ বিশ্বের সবচেয়ে বৃহৎ ও নান্দনিক স্থাপত্যশৈলের একটি নিদর্শন। এর আয়তন প্রায় 4 লক্ষ বর্গমিটার এবং এটি হজ মৌসুমে একসঙ্গে 25 লাখেরও বেশি মুসল্লিকে স্থান দিতে পারে। এখানে রয়েছে 13টি সুউচ্চ মিনার, বিশাল শীতল মার্বেল মেঝে এবং তাওয়াফের জন্য সুবিশাল খোলা স্থান। কাবার পূর্বকোণে অবস্থিত কালো পাথর হাজরে আসওয়াদ, যা যুগে যুগে কোটি কোটি মুসলমান চুম্বন করেছেন।